এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ মৌ অ্যান্ড ইমরান। আজকে আমি তোমাদের সাথে একটা ফ্রাইডে ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলায় উঠে রান্নাবান্নার আয়োজন করতে হবে। আজকে কিছু গেস্ট আসবে, অল্প দু একজন। তো ফার্স্টে আমি বারান্দায় এসে আমার গাছগুলোকে দেখাচ্ছিলাম। আমার দেখো করলা গাছ হয়েছে, কিন্তু করলা হচ্ছে না। তো রান্নাঘরে এসে ফার্স্টে আমি আলু ভাজি করে নিলাম। এরপর আমি খাসির মাংস রান্না করব। তো খাসির মাংসকে ভালোভাবে ধুয়ে এরপর আমি মশলা মিক্স করে নিচ্ছি। এখানে আমি ফার্স্টে পেঁয়াজ আর গরম মশলাগুলো দিয়েছি, এরপর আমি গুঁড়া মশলা অ্যাড করেছি। অন্য দিন আমি আগে বাটা মশলা অ্যাড করি, আজকে আমি গুঁড়া মশলাগুলো দিচ্ছি, এরপরে বাটা মশলা দিচ্ছি। সবই একই হবে, বাট পড়ে গেছে তাই এইভাবে দিয়ে দিলাম। যেহেতু আমি খাসি বা গরু সব কিছু আমি হাতে মাখিয়ে রান্না করতে খুব ভালোবাসি, তাহলে আমার কাছে মনে হয় যে রান্নাটা খুব টেস্ট হয়েছে। তো এই জন্য আজকে আমি সেভাবে সেম প্রসেসে মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর আজকে আমি রান্নাটা করছি সরিষার তেল দিয়ে। তো আজকে পুরো রেসিপিটা শেয়ার করতে পারছি না, যে অল্প কিছু দেখিয়ে দিলাম। তো এইভাবে মেখে আমি খাসির মাংসটা বসিয়ে দেব। তো এদিকে খাসির মাংসটা হতে হতে আমি আর অন্য সাইডে চিকেন ভেজে নেব। আমি কিছু সংখ্যক চিকেন লেবু রস আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা। এরপরে আমি জাস্ট তেলে হালকা ফ্রাই করে নেব। এখানে আমি ব্রয়লারের চিকেন নিয়েছি, এটাকে একটু গ্রেভি গ্রেভি বানাবো। দেখো এদিকে আমার খাসির মাংসটা রান্না হয়ে যাচ্ছে। এখন যেখানে চিকেন ভেজেছিলাম ওটাতেই আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। এরপর আমি একটা চিকেনে দেওয়ার জন্য মশলা, সব বাটা মশলার পেস্ট করে নিলাম। এখানে আদা জিরা রসুন বাটা দিয়ে আর একটু গুঁড়া দুধ দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে যেহেতু আমি হলুদটা দিব না, এই রান্নাটাতে হলুদ ছাড়া আমি রান্না করব। তো এখানে হলুদ বাদে সব ইনগ্রিডিয়েন্টস দিলাম। যেমন চিকেন ভাজাগুলো আমি এখন গ্রেভিটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব। তো যারা ব্রয়লার চিকেন খেতে পছন্দ করেন না, তারা এইভাবে রান্না করে দেখতে পারেন, খুব টেস্ট হয়, কোনো ঘ্রাণ বা কিছুই থাকে না। তো এদিকে আমি এক চুলায় দুই চুলায় যেহেতু রান্না দিয়েছি আজকে তাড়াহুড়া, তাই ফুল রেসিপি শেয়ার করতে পারছি না। তো একবার আমি একদিকে একবার ওই চুলা দেখতেছি, একবার এই চুলা দেখতেছি। তো এখানে আমি অল্প পানি মিশিয়ে গ্রেভিটা যতটুকু রাখতে চান এইভাবে চিকেনটা রান্না করে ফেলবেন। এদিকে আমার গরু মাংসটা রান্না করা হয়ে গেছে। তো এরপর আমি পোলাওটা বসিয়ে দেবো। আজকে পোলাওটা আমি চুলাতেই করব। তো প্রথমে আমি ঘি দিয়ে, সম্পূর্ণ ঘি দিয়ে ইটা ভেজে নিচ্ছি। তো পোলাও রান্নার কি দেখাবো, রান্না হয়ে গেছে। তো এখন আমি সার্ভ করে নিয়েছি। এখানে আমি পোলাও রান্না করে নিয়েছি, ওই চিকেন, খাসির মাংস, আলু ভাজি আর সালাদ। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আজকে ফুল রেসিপি শেয়ার করতে পারলাম না, সবাই আল্লাহ হাফেজ।